ধৃত পড়ুয়াদের মুক্তি দিন, এবার শুভেন্দুকে ডেডলাইন দিল ককরোচরা। কেন্দ্রের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে বাংলায়, অভিযোগ তুলেছে সিজেপি। আটকে রাখা যাবে না কোনো আন্দোলনকারী পড়ুয়াদের, তাদের বিরুদ্ধে সমস্ত এফআইআর প্রত্যাহার করতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বার্তা আরশোলাদের। সিজেপির সমর্থনে ধর্মতলায় ছাত্র আন্দোলনের শতপ্রণোদিত মামলা সহ 6টি অভিযোগ দায়ের, চলছে গ্রেপ্তারিও। সম্রাট চৌধুরী ও শুভেন্দু অধিকারী, জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর দেওয়া প্রস্তুতি ভঙ্গ করবেন না। আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত ফৌজদারি মামলা প্রত্যাহার করুন। এক স্যান্ডেলে বিহার এবং বাংলার মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে ককরোচ জনতা পার্টির তরফে বিশেষ বার্তা। টানা 36 দিনের আন্দোলনের পর আপাতত দিল্লির যন্তর মন্তরের মঞ্চ থেকে সরে দাঁড়িয়েছে ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপি। কেন্দ্রের পক্ষ থেকে লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করা হলেও সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, আন্দোলন শেষ হলেও তাদের নজরদারি শেষ হয়নি। দলের অভিযোগ, আন্দোলন প্রত্যাহারের সময় কেন্দ্রের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার একটি গুরুত্বপূর্ণ অংশ এখনো বাস্তবায়িত হয়নি। সেই প্রতিশ্রুতি ছিল, আন্দোলনের জেরে যাদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে মামলা এবং এফআইআর হয়েছে সেগুলি প্রত্যাহার করা হবে। আর এই ইস্যুতেই এবার সরাসরি পশ্চিম বাংলা এবং বিহারের নেতৃত্বকে বার্তা দিল সিজেপি। দলের সরকারি এক স্যান্ডেল থেকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিহারের সম্রাট চৌধুরীকে ট্যাগ করে একটি পোস্ট করা হয়েছে। সেখানে সিজেপির তরফে লেখা হয়েছে, জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং যে প্রতিশ্রুতি দিয়েছেন তা ভঙ্গ করবেন না। আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত ফৌজদারি মামলা ও এফআইআর প্রত্যাহার করুন। সিজেপির দাবি, দিল্লিতে আন্দোলন প্রত্যাহারের সময় সরকার স্পষ্টভাবে জানিয়েছিল, শান্তিপূর্ণভাবে বাড়ি ফেরা আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ প্রত্যাহার করা হবে। কিন্তু বাস্তবে এখনো বিভিন্ন রাজ্যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। বিশেষ করে পশ্চিম বাংলায় সিজেপির সমর্থনে ধর্মতলায় অনুষ্ঠিত ছাত্র আন্দোলনের পর পরিস্থিতি নতুন মোড় নেয়। অভিযোগ, ওই কর্মসূচির জেরে হেয়ার স্ট্রিট থানায় একটি শতপ্রণোদিত মামলা সহ মোট 6টি অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি কয়েকজন আন্দোলনকারীদের বিরুদ্ধে গ্রেফতারি অভিযানও চলছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে বিহারেও আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্ন ফাঁস ইস্যুতে সেখানে আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে তেজ প্রতাপের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 109 ধারায় মামলা দায়ের করা হয় এবং তাকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। আর এই ঘটনাগুলিকে কেন্দ্রের প্রতিশ্রুতির পরিপন্থী বলে দাবি করেছে ককরোচ জনতা পার্টি। দলের জাতীয় মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিতে দেশের প্রতিটি রাজ্যে তাদের আইনজীবী দল প্রস্তুত রয়েছে। কেউ আইনি সমস্যায় পড়লে সংগঠন তার পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, কেন্দ্রের দেওয়া আশ্বাস অনুযায়ী কি সত্যি সব মামলা প্রত্যাহার করা হবে, নাকি এই ইস্যু ঘিরে ফের নতুন বিতর্ক শুরু হতে পারে? সিজেপির এই নতুন বার্তার পর পশ্চিমবাংলা এবং বিহারের রাজনৈতিক মহলেও জোর আলোচনা শুরু হয়েছে। এখন নজর, সংশ্লিষ্ট প্রশাসন বা রাজনৈতিক নেতৃত্বের তরফে এই দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসে কিনা। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।